বন্ধুরা, যদি আমি আপনাদের বলেই যে আপনার শরীরের ভেতরে একটি অলৌকিক নিরাময় ব্যবস্থা রয়েছে যা শুধু রোগের বিরুদ্ধে লড়াই করে না, বরং প্রাকৃতিক বার্ধক্য প্রক্রিয়াকেও বিপরীত করতে পারে, তাহলে আপনার কেমন লাগবে? শুনতে একটু সায়েন্স ফিক্সিং বা অবিশ্বাস্য মনে হয়, তাই না? কিন্তু জানেন কি, এটা একদম সত্যি। আজকের ভিডিওতে আমরা এই জৈবিক আশ্চর্য অর্থাৎ অটোফ্যাজি নামক নিরাময় অলৌকিক প্রক্রিয়া সম্পর্কে গভীরভাবে জানব। বন্ধুরা, অটোফ্যাজি শব্দটি দুটি শব্দ থেকে তৈরি। অটো মানে নিজে নিজে, আর ফ্যাজি মানে কিছু খাওয়া বা গিলে ফেলা। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের শরীর নিজেই নিজেকে পরিষ্কার করতে শুরু করে, মৃত বা ক্ষতিগ্রস্ত কোষগুলো খেয়ে ফেলে এবং নতুন সুস্থ কোষ তৈরি করতে শুরু করে। আর না, এটা কোনো বাজে ক্লিকবেট নয়, এটা একদম বাস্তব বিজ্ঞান। আজকের ভিডিওতে আমরা জানব অটোফ্যাজি কী, এর থেকে কি উপকার পাওয়া যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এই প্রক্রিয়াটি আমাদের শরীরে সক্রিয় করতে পারি এবং বাড়াতে পারি। যদি আপনি এটি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এই ভিডিও আপনার জন্য একটি জীবন পরিবর্তনকারী সেশন হতে চলেছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এবং এই প্রক্রিয়াটির সম্পূর্ণ বিবরণ জানি। 1. অটোফ্যাজি কিভাবে কাজ করে? অটোফ্যাজির ধারণাটি বোঝার জন্য আপনার শরীরকে একটি শহর হিসেবে কল্পনা করুন। এই শহরের মেশিন হল আমাদের কোষ। যেমন একটি শহরে বিদ্যুৎ কেন্দ্র বা জল বোর্ডের মেশিন থাকে, সেগুলো কখনো কখনো খারাপ হয়, ময়লা জমে বা ত্রুটি দেখা দেয়। ঠিক তেমনি আমাদের কোষেও পরিধান, ক্ষতি বা ত্রুটি হয়। অটোফ্যাজি হল একটি পুনঃব্যবহার কেন্দ্রের মতো, যেখানে এই কচরা বা খারাপ জিনিসগুলো সংগ্রহ করা হয়, ভেঙে ফেলা হয় এবং সেগুলোকে দরকারি নতুন জিনিসে রূপান্তরিত করা হয়। অটোফ্যাজি সম্পর্কে প্রথম আবিষ্কার করেন জাপানের একজন বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। তিনি এই আবিষ্কারের জন্য 2016 সালে নোবেল পুরস্কার পান। তাঁর মতে, আমাদের কোষের ভিতরে লাইসোজোম নামে একটি গঠন থাকে, যা কোষের বর্জ্য পদার্থ এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রহণ করে, খেয়ে ফেলে এবং অলৌকিকভাবে সেগুলোকে অন্যান্য দরকারি পদার্থে রূপান্তরিত করে। এটা কতটা আশ্চর্যজনক, যা আমাদের শরীর নিজেই নিজেকে পুনর্ব্যবহার করে। আজকাল আমরা সব জায়গায় রিসাইকেল শব্দটি শুনি। প্লাস্টিকের ব্যাগ বা বোতলের ওপর লেখা থাকে। এটি একটি নতুন ধারণা মনে হলেও আমাদের শরীর হাজার হাজার বছর ধরে এই পুনর্ব্যবহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এটা সত্যি একটি মুগ্ধকর বিষয়। এবারে জানব অটোফ্যাজির উপকারিতা। অটোফ্যাজির অনেক উপকার আছে, কিন্তু প্রথমে আলোচনা করি রোগ প্রতিরোধ সম্পর্কে। 1. ক্যান্সার প্রতিরোধ। অটোফ্যাজি শরীরে অস্বাভাবিক কোষগুলোকে খেয়ে ফেলে, যেগুলো পরে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। নেচার সেল বায়োলজি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, অটোফ্যাজি টিউমার কোষকে দমন করে, যা ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করতে পারে। তবে মনে রাখবেন, যদি ক্যান্সার উন্নত পর্যায়ে পৌঁছে যায়, তাহলে অটোফ্যাজির কোনো প্রভাব নাও থাকতে পারে। 2. ইনফেকশন প্রতিরোধ। এটি শরীরে প্রবেশ করা ব্যাকটেরিয়া ও ভাইরাস খেয়ে ফেলে, যার ফলে সংক্রমণ দ্রুত সেরে যায়। 3. বার্ধক্য ধীর। অটোফ্যাজি কোষ পুনর্নবীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যার ফলে বার্ধক্য প্রক্রিয়া ধীর হয়। এতে শরীরে নতুন শক্তি আসে, মুখে উজ্জ্বলতা দেখা যায় এবং আপনি আপনার বয়সের তুলনায় কম বয়সী দেখান, যেমন 40 বছর বয়সে 30-এর মতো দেখা। 4. ইমিউনিটি বাড়ায়। গবেষণা বলছে, অটোফ্যাজি আমাদের জন্মগত এবং অভিজাত ইমিউনিটি উভয়কেই শক্তিশালী করে। সংক্ষেপে বলতে গেলে, অটোফ্যাজি আমাদের শরীরের জন্য একটি সেনাবাহিনীর মতো, যা সবসময় শত্রুর বিরুদ্ধে লড়াই করে এবং আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায়, শরীরকে তরুণ রাখে। এবার বলি অটোফ্যাজি কিভাবে সক্রিয় করবেন। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এত আশ্চর্য উপকার, কিন্তু এই প্রক্রিয়াটি আমরা আমাদের শরীরে কিভাবে সক্রিয় করব? চিন্তা করবেন না, কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনি অটোফ্যাজি সক্রিয় করতে পারবেন। 1. উপবাস এবং ক্যালোরি নিয়ন্ত্রণ। ফাস্টিং অ্যান্ড ক্যালোরি রেস্ট্রিকশন। উপবাসের মানে এই নয় যে আপনি সবসময় না খেয়ে থাকবেন। এর মানে হল নিয়ন্ত্রিতভাবে খাওয়া। সবচেয়ে ভালো উপায় হল ইন্টারমিটেন্ট ফাস্টিং। এতে আপনি দিনে 2 বার খাবেন এবং রাতের খাবার ও সকালের খাবারের মধ্যে 14 থেকে 16 ঘন্টার বিরতি রাখবেন। উপবাস মানে নিয়ন্ত্রিত খাওয়া, ক্ষুধার্ত থাকা নয়। উপবাসে ক্যালোরি কম হলেও পুষ্টির চাহিদা পূরণ করতে হবে। ক্ষুধার্ত থাকলে উল্টো ক্ষতি হবে। নিয়ন্ত্রিত উপবাসে অটোফ্যাজি প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং শরীর ডিটক্স হয়। 2. ব্যায়াম।
ব্যায়াম শুধু আপনার পেশি বা চেহারা সুন্দর করে না, এটি অটোফ্যাজিকেও ত্বরান্বিত করে। অটোফ্যাজি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, প্রতিদিন 30 মিনিট দৌড়ানো পেশিতে অটোফ্যাজির সংকেত বাড়ায়। এই গবেষণাটি ইঁদুরের উপর করা হলেও মানুষের ক্ষেত্রেও একই ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হয়। যদি আপনি ভারী ব্যায়াম বা দৌড়াতে না পারেন, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। মাঝারি তীব্রতার ব্যায়াম যেমন যোগ, হাঁটা বা অ্যারোবিক্সও অটোফ্যাজি বাড়ায়। তাই যে কোনো ধরনের ব্যায়াম করুন, কিন্তু শরীরকে নিষ্ক্রিয় রাখবেন না। 3. হলুদ এবং আঙ্গুর। লাইফ সায়েন্স জার্নাল অনুসারে হলুদে থাকা কারকিউমিন নামক যৌগ মস্তিষ্ক এবং স্নায়ুতে অটোফ্যাজি প্রক্রিয়াকে উৎসাহিত করে, যা আলজাইমার বা পার্কিনসনের ঝুঁকি কমায়। আঙ্গুরের ছালে থাকা রেসভেরাট্রল নামক যৌগও একই কাজ করে। হলুদের ব্যবহার: 1 গ্লাস পানি বা দুধে আধা চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চিমটে কালো গোলমরিচ মিশিয়ে দিনে একবার পান করুন। তবে বাজারের তৈরি হলুদ নয়, খাঁটি হলুদ ব্যবহার করুন। আঙ্গুরের মৌসুমে যত খুশি আঙ্গুর খান এবং এর সুবিধা নিয়ে অটোফ্যাজি প্রক্রিয়া ত্বরান্বিত করুন। 5. স্বাস্থ্যকর জীবনযাত্রা। অটোফ্যাজি সঠিকভাবে কাজ করার জন্য সামগ্রিক স্বাস্থ্যকর জীবনযাত্রা গুরুত্বপূর্ণ। এর মানে সুষম খাদ্য গ্রহণ করুন, নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুম নিন, পানি ভালোভাবে পান করুন, মানসিক চাপ এড়িয়ে চলুন, ধূমপান, অ্যালকোহল, তামাক এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। যদি আপনি এইভাবে আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখেন, তাহলে আপনার শরীর অটোফ্যাজি প্রক্রিয়া সক্রিয় করার জন্য সঠিক পরিবেশ পাবে। শেষ কথা বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় অটোফ্যাজি সম্পর্কে সবকিছু বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমি সফল হয়েছি। তবে এটি একটি জটিল এবং বিজ্ঞান ভিত্তিক বিষয়, তাই যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। মনে রাখবেন, আপনার শরীরের এই নিজেকে নিরাময় করার শক্তি আপনার হাতেই রয়েছে। শুধু এটিকে সঠিকভাবে বোঝা এবং সঠিক পরিবেশ দিতে হবে, যাতে এটি বিনা বাধায় কাজ করতে পারে। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন। এমন ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এমন আরও ভিডিও দেখতে পান। আমি এই প্রতিশ্রুতি নিয়ে বিদায় নিচ্ছি যে আবার দেখা হবে এই চ্যানেলে একটি নতুন দারুণ ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, হাসতে থাকুন আর প্রতিদিন কিছু নতুন শিখুন, যাতে আপনি সব সময় সুস্থ থাকতে পারেন।